টানা কয়েক মাস ধরে ক্ষুধার কষ্টে কাতর গাজাবাসী। শিশু থেকে বৃদ্ধ সবাই হার মানছেন ক্ষুধার কাছে। একদিকে ইসরায়েলি হামলায় মৃত্যুর মিছিল, অন্যদিকে খাবারের অভাবে প্রতিনিয়তই বাড়ছে শিশু মৃত্যুর সংখ্যা। অবরোধের কারণে গাজায় শুরু হয়েছে দুর্ভিক্ষ। এ কারণে সবচেয়ে বেশি মৃত্যুর ঝুঁকিতে আছে শিশুরা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে এখন পর্যন্ত মারা যাওয়া শিশুর মধ্যে 5 বছরের কম শিশুই বেশি। সংস্থাটি আরও জানায় প্রায় 80 দিন তারা কোনো খাবার সরবরাহ করতে পারেনি। এদিকে WHO বলছে টানা হামলায় গাজার হাসপাতাল এখন ট্রমা ওয়ার্ডে পরিণত হয়েছে। মধ্য গাজার দেইর আল বালাদ থেকে আল জাজিরা প্রতিবেদক জানায় ক্ষুধা বোমার মতোই মারাত্মক হয়ে উঠেছে। এক বিবৃতিতে 111টি সংস্থা জানায় গাজার সীমান্তে খুব কাছে খাদ্য, পানি ও চিকিৎসার সরঞ্জাম নিয়ে তারা অপেক্ষা করলেও এসবের অভাবে গাজায় বাড়ছে মৃত্যু। সর্বশেষ 24 ঘন্টায় অপুষ্টিজনিত কারণে মৃত্যু হয়েছে 10 জনের। এদিকে গাজায় গণহত্যার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে দক্ষিণ আফ্রিকার দায়ের করা মামলায় যোগ দিয়েছে ব্রাজিল। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে চলমান নৃশংসতার মুখে আন্তর্জাতিক সম্প্রদায় নিষ্ক্রিয় থাকতে পারে না। সেই সঙ্গে আনুষ্ঠানিক হস্তক্ষেপের চূড়ান্ত পর্যায়ে আছে বলেও জানায় দেশটি।